বন্ধুরা, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা দেখে বুঝতে পারছো বেল, আর বেল দিয়ে কি করব সেটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এই গরমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তৈরি করব বেলের শরবত, আর এই বেলের শরবত এই গরমে পেট ও শরীরের পক্ষে খুবই উপকারী। তো দেখো বন্ধুরা, বেলটাকে আমি ধুয়ে এবার ফাটিয়ে নিলাম। এদিকে বেলটা ফাটিয়ে নেওয়ার পর বেলের ভেতরে যে শাঁসগুলো রয়েছে সেগুলো একটা চামচের সাহায্যে সম্পূর্ণ বাটির মধ্যে তুলে নেব। বেলের ভেতর থেকে সম্পূর্ণ শাঁসগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এরপর আমি এইভাবে সম্পূর্ণ বেলের শাঁসগুলো হাতের সাহায্যে চটকে নিব। বেলটাকে চটকে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর জল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার ভালোভাবে সম্পূর্ণ বেলটাকে কিন্তু চটকে নেব। তারপর দেখো এদিকে সম্পূর্ণ বেলটা জলের মধ্যে মিক্স করে নেওয়ার পর এখন কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে তার মধ্যে কোনো রকম শাঁস বা বিচিগুলো না থাকে। আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর লবণ ও লেবুর রস। তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন ধরো টক দই, বরফ। আমি সেগুলো অ্যাভয়েড করে গেছি, কারণ বাচ্চারা খাবে আর ওয়েদারটা তো খুব একটা ভালো না, ঠান্ডা গরম, তার জন্য জিনিসগুলো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একসাথে। আর এদিকে দেখো বেলের শরবত কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি খুব নর্মালভাবেই করেছি, বেশি কিছু ব্যবহার করিনি। আর আমার কিন্তু বেলের শরবতটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ভাবলাম গরমের মধ্যে এত কষ্ট করে শরবতটা বানালাম, তো একটু ভালোভাবে ভিডিও করে নিই, তাই একটু সাজিয়ে নিলাম ভিডিও করার জন্য। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এই গরমে কিন্তু তোমরা অবশ্যই বেলের শরবত খাবে। এদিকে ভাগ্নিকে বললাম কেমন হয়েছে, তো বাকিটা ওর মুখ থেকে শুনে নাও। হয়েছে তো দেখো, আমার দারুণ লেগেছে খেতে।